আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি আমরা সবাই একটি সমস্যা ফেস করি সব সময়। এটা হচ্ছে আমরা যখন বাংলা এবং ইংরেজি একটা ওয়ার্কশিটে লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে গিয়ে ফন্ট চেঞ্জ করে বাংলা বা ইংলিশ লিখতে হয়। সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় নষ্ট হয় এবং সেক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট করে একটি শর্টকাট কির মাধ্যমে যদি আমরা এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য সময়টি বাঁচবে এবং আমরা খুব সহজেই আমাদের কাজগুলো দ্রুত করে নিতে পারবো, বাংলা ইংরেজি একসাথে লিখতে পারবো। এটি আমরা দেখাবো আজকের ভিডিওতে। যেমন আমরা বিভিন্ন কাজের জন্য শর্টকাট কি ব্যবহার করি, যেমন কপি, কাট, পেস্ট কিংবা বিভিন্ন কাজে যখন আমরা শর্টকাট কি ব্যবহার করি, সেমভাবে আপনি শর্টকাট কি যদি ব্যবহার করে খুব সহজে আপনি বাংলা ইংলিশ একই সাথে লিখতে পারেন, সেই বিষয়টি বন্ধুরা বিষয়টি দারুণ হবে না। বিষয়টি হচ্ছে এমন, আপনি একটা ডকুমেন্ট লিখতেছেন, এখানে আপনি ইংলিশে লিখতেছেন, ক্ষেত্রে আপনার ইংলিশের কিছুটা লেখার পর আপনাকে একটি ওয়ার্ড বাংলায় লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার সেট করা ইটি যখন চাপবেন, দেখবেন আপনি বাংলা লিখতে পারতেছেন। আপনাকে ফ্রন্টে গিয়ে আবার বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে হবে না। টিকির মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন। আবার আপনি যদি কিটি চাপেন, সেক্ষেত্রে আপনি ইংলিশ লিখতে পারবেন। চলুন আমরা এবার বিস্তারিত বিষয়গুলো আরো ভালোভাবে দেখে নিই, কিভাবে আপনি সেটিংসটি করে নেবেন আপনার কম্পিউটারে। দেখুন, আমি প্রথমে বাংলা লিখলাম, এরপর যদি আমি কিটি চাপি, স্পেস দিয়ে কিটি চাপলাম, দেখুন আমার ফ্রন্টটি চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ইংলিশ লিখলাম। এভাবে আপনি খুব সহজেই আপনার কম্পিউটারে সেমভাবে প্রসেসটি করে নিতে পারবেন। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি আমরা দেখাবো এই ভিডিওতে। আমরা প্রতিদিনই এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে এই ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন প্রতিদিনই। এই সেটিংসটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের উপরে যদি দেখি, আমরা হোম, ইনসার্ট, পেজ সেটআপ, এরকম অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমরা মাউস পয়েন্ট রেখে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমাদের সামনে তিনটি অপশন আসবে। আমরা এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। এরপর আমাদের সামনে এভাবে একটি পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমরা কাস্টমাইজে যাওয়ার পর আমরা এখানে নিচে কাস্টমাইজ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে আরেকটি নতুন উইন্ডো আসবে। এখান থেকে আমরা আমাদের কিবোর্ড থেকে শিফট প্লাস এফ চাপবো। আমরা শিফট প্লাস এফ চাপার পর আমাদের সামনে ফ্রন্টটি চলে আসবে, ফ্রন্টটি সিলেক্ট হবে। এরপর আমরা এখান থেকে আমাদের ডান পাশ থেকে আমরা ফ্রন্টটি সিলেক্ট করে দিব। যদি আমরা ইংলিশে লিখতে যাই, সেক্ষেত্রে আমরা সচরাচর যে ফ্রন্টগুলোর মাধ্যমে আমরা ইংলিশ লিখি, ওখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফ্রন্টটি সিলেক্ট করে দিব এবং একটি শর্টকাট কি আমরা সিলেক্ট করে দিব। এরিয়াল ফ্রন্টটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমি এরিয়াল ফ্রন্টটি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি এই এরিয়াল ফ্রন্টটি আগেই শর্টকাট কি হিসেবে রেখেছিলাম F6-এ, সেহেতু আমার সেটি দেখাচ্ছে। আমি এরিয়াল ন্যারোটি শর্টকাট কিটি অ্যাড করব, সেজন্য আমি এরিয়াল ন্যারো সিলেক্ট করলাম এবং আমি শর্টকাট কিটির জন্য নিচে পেজ নাও শর্টকাট কিতে আমি সেটি লিখব। সেজন্য আমি দিচ্ছি Ctrl+T দেওয়ার পর আমাদের সামনে ইংলিশের ফ্রন্টটি চলে আসবে। এরপর আমরা নিচে অ্যাসাইন নামের একটি অপশন রয়েছে, সেটি আমরা ওকে করে দিব। সেমভাবে আমরা আবার বাংলা ফ্রন্টটি খুঁজে নিব। সুতনিয়ানজে ফ্রন্ট থেকে আমরা সেটি খুঁজে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের সুতনিয়ানজে, এটি আমার আগে সেভ করা ছিল F7-এ। আমি এখানে নতুন একটি কি অ্যাড করব, Ctrl+Y দিচ্ছি। আমি নিচে অ্যাসাইনটি আমরা ওকে করে দিব। এরপর আমরা ক্লোজ করব। এরপর আমরা একটু নিচে গিয়ে ওকে করে দিব। এরপর আমাদের কাজটি শেষ হয়েছে। এখন আমরা সেটি কাজ করছে কিনা সেটি চেক করে নিব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে পরবর্তীতে আপনারা এই ধরনের বিভিন্ন ভিডিও পাবেন। এখন আমি শর্টকাট কি ব্যবহার করে বাংলা লিখলাম, সুতনিয়ানজি সিলেক্ট করে। এরপর আমি যদি এরিয়াল ন্যারো শর্টকাট কি ব্যবহার করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমি ইংলিশে লিখলাম। এভাবে বাংলা ইংলিশ আপনারা একসাথে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন। এই শর্টকাট কি ব্যবহার করে যদি আপনারা উপকৃত হন, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন
আপনাদের মতামত। আর কারো যদি এই সেটিংসটি করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আমরা প্রতিদিনই এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।